মসজিদে যাওয়ার সময় হাতের এই পর্যন্ত ধুয়ে নেয়, পা ধুয়ে, চোখ মুখ ধুয়ে, মুখে জল দেয়, কনিটা ধুয়ে, একে অজু করা বলে ওনাদের ভাষা, অজু। বিজ্ঞান বলছে যদি কোনো মানুষের মস্তিষ্ক চঞ্চল থাকে, যদি কোনো মানুষের মাথা গরম থাকে, মন যদি চঞ্চল থাকে, হাতের কনুইতে জল দিলে মন ঠান্ডা হয়। তারা জানে আল্লাহকে ডাকতে গেলে, খোদাকে ডাকতে গেলে, পীর পয়গম্বরকে ডাকতে গেলে আগে মন ঠান্ডা করতে হবে, তারপরে গিয়ে মসজিদে বসতে হবে। আর সেই আমি হিন্দু বাড়ির ছেলে হয়ে আমাকে মুসলমান শিক্ষা দিয়ে দিল, আমি তাকিয়ে দেখছি। আমি যখন মন্দিরে যাই, আমি ভগবানকে প্রণাম করার জন্য যাই না, আমি মন্দিরে গিয়েছি কেন জানেন? রাগ করবেন না কেউ, আমার যে ছেঁড়া চটিটা পরে গেছি ওটা রেখে দিয়ে ভালোটা কার আছে পরে পালিয়ে যাও। এখনকার দিনে কিছু কিছু কীর্তনিয়া এবং ভাগবত পাঠকরা তাদের কীর্তনের আসরে এসে, ভাগবত পাঠের আসরে এসে মুসলিম ধর্মের সঙ্গে সনাতন ধর্মের কম্পেয়ার করে। খুব মন দিয়ে শ্রবণ করুন। এখনকার দিনে কিছু কিছু কীর্তনিয়া এবং ভাগবত পাঠক অন্য ধর্মের সাথে আমাদের সনাতন ধর্মের কি করছে? কম্পেয়ার করছে। কেমন ভাবে? যে ওদের ধর্মে ওরা শুক্রবার পা হাত ধুয়ে তাদের মসজিদে যায়, কিন্তু আমরা সনাতনীরা মন্দির যাচ্ছি, জুতা এক জায়গায় খুলে রাখছি, আর মন্দিরের মধ্যে প্রবেশ করে জুতার দিকে বারবার করে ধ্যান রাখছি, যাতে জুতা যাতে চুরি না হয়ে যায়। কেন? আমরা সনাতনী মায়েরা বা বাবারা কি গরিব, কি চোর যে আমরা মন্দির ভক্তি করতে না গিয়ে আমরা জুতা চুরি করতে যাব? মন্দির শ্রবণ করুন। বড় বড় কীর্তনিয়ারা বলে থাকছে যে সনাতনীরা মন্দির যাচ্ছে জুতা চুরি করতে, নিজের খারাপ জুতাকে রেখে দিয়ে ভালো জুতা পরে চলে আসছে। আচ্ছা, আমার তাদের কাছে প্রশ্ন, যে হরি নাম আসরে এসে, ভাগবত পাঠের আসরে এসে অন্য ধর্মের কথা বলার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই এখানে এসেছেন ভাগবত পাঠ শ্রবণ করতে। আমি যদি অন্য ধর্মের কথা বারংবার বলি, আপনাদের কি শ্রবণ করতে ভালো লাগবে মায়েরা? কিন্তু এখনকার দিনের ভক্তরাও তার পাঠককে বা কীর্তনিয়াকে প্রশ্ন বা জিজ্ঞাসা করছেন না।